12ই মে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তো এই ফলাফলে যাদের কোনো বিষয়ে খারাপ এসেছে, তো আপনারা যারা সেই ফলাফলের উপরে বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আজকে এই ভিডিওতে আমরা সেই কোনো বিষয়ে ফেল আসলে সেই বিষয়ের উপরে আমরা বোর্ড চ্যালেঞ্জ আমরা কীভাবে করব সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম আরও অসংখ্য ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো এসএসসি পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ যেটা বলি না কেন, সেটি কিন্তু আগামীকাল সোমবার থেকে 13 মে থেকে কিন্তু এটা শুরু হবে। তো এই পুনর্নিরীক্ষণ সেটি কিন্তু এবং চলবে 19 তারিখ পর্যন্ত, 19 মে পর্যন্ত। এবং আপনাদের একটা করে সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে আপনাদের কিন্তু 125 টাকা করে কিন্তু ফি কাটবে, সার্ভিস চার্জ বাদ দিয়ে। সার্ভিস চার্জ আপনার হয়তো বা 5 টাকা কাটবে। তো এই পুনর্নিরীক্ষণ করার জন্য আপনাদের যেটি প্রয়োজন হবে, একটি টেলিটক সিমের প্রয়োজন হবে। টেলিটক সিম ছাড়া কিন্তু এই আবেদন কিন্তু আপনারা করতে পারবেন না। তো আপনাদের একটি টেলিটক সিম আপনাদের প্রথমে থাকতে হবে। তারপরে আপনার যেটি করতে হবে, আপনাদের মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাদের যদি আমি একটু বড় করে দেখাই, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাদের টাইপ করতে হবে আরএসসি। আরএসসি লেখার পরে আপনাদের কি করতে হবে, একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে বোর্ডের নামের প্রথম 3 অক্ষর, আপনাদের যে বোর্ড সেই বোর্ডের নামের প্রথম 3 অক্ষর দিবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, আপনাদের যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা দিবেন। তারপরে একটা স্পেস দিবেন। দেওয়ার পরে আপনাদের কি করতে হবে, যে বিষয় আপনাদের ফেল আসছে সেই বিষয় কোডটা আপনাদের এখানে দিতে হবে। অবশ্যই বিষয় কোডটা আপনারা ভুল করবেন না। তো এখানে আপনারা দেখুন, উদাহরণস্বরূপ এখানে আমি দিয়ে দিয়েছি। এখানে লিখবেন আরএসসি, তারপরে আপনাদের বোর্ডের নাম প্রথম 3 অক্ষর, প্রথম 3 অক্ষর লেখার পরে আপনাদের যে রোল নাম্বারটা সেই রোল নাম্বারটা লিখবেন। তারপরে আপনাদের যে বিষয় কোড সেই বিষয় কোডটি আপনারা লিখবেন। লেখার পরে আপনারা কি করবেন, এই এসএমএসটা আপনারা 16222 এই নাম্বারে আপনারা সেন্ড করে দিবেন। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, আপনাদের যদি একাধিক সাবজেক্ট যদি থেকে থাকে, তাহলে আপনারা কি করবেন, এই বিষয় কোডের জায়গায় আপনারা একটা কমা দিয়ে কিন্তু আপনাদের আর যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটা কিন্তু আপনারা এখানে লিখতে পারেন। লিখলে কিন্তু আপনাদের আবেদন কিন্তু একসঙ্গে কিন্তু 2টা সাবজেক্টে কিন্তু হয়ে যাবে। কমা দিয়ে আপনাদের যতগুলো সাবজেক্টে ফেল আসছে আপনারা কমা দিয়ে এভাবে লিখলে সেই বিষয়গুলোতে কিন্তু আপনাদের বোর্ড চ্যালেঞ্জ কিন্তু হয়ে যাবে। তো এই এসএমএস করার পরে আপনাদের মোবাইলে কিন্তু ফিরতি একটা এসএমএস আসবে। তো ফিরতি এসএমএসে আসার পরে ফিরতি এসএমএসে আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে নাম, সেই নামটা চলে আসবে এবং ওখানে কত টাকা তারা কেটে নেবে সেই টাকার অ্যামাউন্টটা দেওয়া থাকবে এবং একটা পিন দেওয়া থাকবে। তো সেই পিনটা আপনারা একটা কাগজে লিখে রাখবেন। তো পিনটা লিখে নেওয়ার পরে আপনারা কি করবেন, আবার মোবাইলের মেসেজ অপশনে যাবেন। যাওয়ার পরে আপনারা কি করবেন, লিখবেন আরএসসি। আরএসসি লেখার পরে আপনারা একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে কি করবেন, লিখবেন হচ্ছে ইএস। তারপরে আপনারা আবার একটা স্পেস দিবেন। তারপরে যে ফিরতি এসএমএসে যে পিনটা আসলো, যে পিন কোডটা, সেই পিন কোডটা আপনারা এখানে লিখবেন। অবশ্যই ভুল যেন না হয়। এই পিন নাম্বারটা লেখার পরে আবার একটা স্পেস দিবেন। দেওয়ার পরে আপনারা আপনাদের যে সচল মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিবেন। এখানে দেখুন, এখানে কিন্তু ফরম্যাটটা আমি এখানে লিখে দিয়েছি। আরএসসি প্রথমে লিখবেন, তারপরে ইএস দিবেন, তারপরে পিন নাম্বার লিখবেন, তারপরে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা অবশ্যই চেক করবেন যাতে ভুল না হয়। লেখার পরে কি করবেন, এই এসএমএসটা আপনারা 16222 এই নাম্বারে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে ফিরতি একটা এসএমএসে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের আবেদনটি সম্পূর্ণ হয়েছে, এরকম একটা মেসেজ কিন্তু তারা আপনাকে দিয়ে দিবে। তো এই দ্বিতীয় এসএমএসটি পাঠালে কিন্তু আপনাদের কাজ কিন্তু শেষ, আপনাদের বোর্ড চ্যালেঞ্জ কিন্তু হয়ে গেল। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনার কোনো মতামত যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।